নেই। আসছি হাওড়া, আমাদের অ্যাসেসমেন্ট, মানে দায় আমাদের। আসছি হাওড়া, হুগলির মতো, এই মাফ করবেন, পূর্ব বর্ধমানের মতো 16-0 ছিল 21-এ, 2024-এও ছিল 16-0। এবারে কি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, অনেক সিট রয়েছে। 16-0 হাওড়া, উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেস, উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস, শ্যামপুর তৃণমূল কংগ্রেস, বাগনান তৃণমূল কংগ্রেস, আমতা তৃণমূল কংগ্রেস, উদয়নারায়ণপুর তৃণমূল কংগ্রেস, জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেস। বালি সিট 50-50 লড়াই হচ্ছে। কৈলাস মিশ্রর সঙ্গে লড়াই হচ্ছে বিজেপির ক্যান্ডিডেটের। হাওড়া উত্তর লড়াই হচ্ছে 50-50, গৌতম চৌধুরীর সাথে লড়াই হচ্ছে বিজেপির ক্যান্ডিডেটের। হাওড়া মধ্য তৃণমূল কংগ্রেস, শিবপুর তৃণমূল কংগ্রেস, হাওড়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস, সাঁকরাইল তৃণমূল কংগ্রেস, পাঁচলা, উরুলিয়া পূর্ব, ডোমজুর সমস্ত সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। অর্থাৎ দুটি মাত্র সিটে এখানে লড়াই হচ্ছে। বাদবাকি কোনো সিটে লড়াই হওয়ার জায়গায় কিন্তু বিজেপি নেই। হাওড়ার 16টা সিটের মধ্যে প্রেসিডেন্সি রিজিয়ন, যেটা না পেলে পশ্চিমবঙ্গ দখল করা যায় না, সেই রিজিয়নের দুটি মেজর জেলা বর্ধমান এবং হাওড়া হুগলি, এই তিনটে জেলার ফলাফল, আমাদের সম্ভাব্য ফলাফল আমরা জানা না। হাসিবাজিদা বলছি যে যেহেতু তোর এটা নিজের জেলা, এই হাওড়াটা না নিজের জেলা শুধু নয়, এটা এভাবে বলা যায় না। কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট ওভারঅল আমি তো একা করছি না, আমাদের সমস্ত সাংবাদিকরা মিলে আমরা করছি না। কিন্তু তাও আমি বলছি যে হাওড়াতে এই দুটো সিটেরও কিন্তু ঢলে থাকার সম্ভাবনা একদম 16-0 হওয়ার সম্ভাবনাই প্রবল। হ্যাঁ কৃষাণু, দেখো আজকে উদয়নারায়ণপুরে এই কেন্দ্র বাহিনীর তাণ্ডবে একজন 81 বছরের বৃদ্ধ যে প্রাণ হারিয়েছে। তো সুতরাং এই জেলাগুলোতে যে আগ্রাসন নামিয়ে এনেছে, যেহেতু বিজেপির কর্মী নেই, তার সেই কর্মীর কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। না এটা তো সেই দুর্দশাটা আমরা দেখি। ওই অর্গানাইজেশনের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে, আমাদের লিডারদেরকে তো নয় গৃহবন্দী করে। বহু জেলায় আমরা দেখছি বিজেপি বহু জায়গায় এগিয়ে আছে। অর্গানাইজেশন দরকার, যে অর্গানাইজেশনটা হাওড়া শহরে বা হাওড়া গ্রামীণে তৃণমূল কংগ্রেসের আছে। পার্থদা না ঠিকই আছে মোটামুটি, মানে আলাদা করে নতুন করে কিছু বলার নেই, কারণ আমি তো সেফোলজিস্ট নই। ওপেলিয়া চৌঠামে দেখা যাবে যতগুলো বললেন, হাওড়া 0 বলছেন তো 0 হবে না, 0 বলিনি, 50-50 দুটো দিয়েছি তো। ওই দুটো বললে কি হবে? শুধু আপনি দেখুন না, চারিদিকে 0-0 ভরিয়ে দিচ্ছেন, কিন্তু দেখা যাক, কথা বলবে চৌঠামে। একদম প্রস্তাব রেজাল্ট বেরোবে, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি জিততে চলেছে বড় ব্যবধান, আর পান্ডুয়াতেও আমরা জিতবো। এবার অনেক কিছু হিসেব ওলট পালট হবে, এবং হাওড়াতে, হুগলিতে এবং পূর্ব বর্ধমানেরও দুটো সিটে ব্যাপক ভোট আমাদের। নাদিদা কথা শোনা, জোরে বলুন। এই মাইকটা চেঞ্জ করে দাও, একটু শোনা যাচ্ছে না, মাইকটা চেঞ্জ করে দাও। প্রদীপ না, আমি একটা জিনিস, এখানে তো আগের বারের মতোই বিজেপির যেহেতু সংগঠনের কথাটা আমি বলেছিলাম, কিন্তু একটা জিনিস হচ্ছে যে এখানেও তো একটা বড় শতাংশ হিন্দু ভোট আছে। সেই হিন্দু ভোটের কনসলিডেশন কেন বিজেপির দিকে আসছে না, বা আপনাদের যে ফিডব্যাক সেখানে নেই? তাহলে উত্তরবঙ্গেই শুধু হিন্দু ভোটের কনসলিডেশন হয়, এখানে কেন হয় না? এইটা একটা বড় পাজেল কিন্তু আপনাদের অ্যাসেসমেন্টে আমি দেখতে পাচ্ছি। সুমন ভট্টাচার্য, সুমন বল তোর অ্যাসেসমেন্ট হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। আমার ধারণা পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি 2021-এর মতো না হলেও কাছাকাছি ফলাফল তৃণমূলকে দেবে। তৃণমূল হয়তো এই 3টে জেলাতে আবার বিরোধীদের পুরো শূন্য করতে পারবে না, কিন্তু এই 3টে জেলাতে 90% আসনই তৃণমূল জিতবে, এবং যেটা হয়তো তৃণমূলের জন্য নবান্নয় ফেরার পথকে সুগম করবে। আমি প্রতিবের কথাটা টেনে উত্তর দেওয়ার চেষ্টা করি। এটা একটা প্রচলিত বিলিফ আছে, এবং এটা বিজেপি বারবার বলবার চেষ্টা করে, এবং আমরাও সেই ফাঁদটায় পা দিয়ে দিই। শিবাজিদা আছেন, শিবাজিদা হয়তো আমার বক্তব্যকে এন্ডোর্স করবেন। একটা প্রচলিত ধারণা আছে তৃণমূল যেতে শুধু মুসলমানদের ভোটে না, তৃণমূলের কাছে একটা বড় সংখ্যক বাঙালি ভদ্রলোকের ভোট আছে, যেটা হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে টের পাওয়া যায়।
এই বাঙালি ভদ্রলোকরা তারা প্রবলভাবে হিন্দু, কিন্তু তারা একই সঙ্গে প্রবলভাবে বিজেপি বিরোধী, এবং এই ব্যারিয়ারটা বিজেপি কিছুতেই ভাঙতে পারে না। যে শ্রীরামপুর বা চন্দননগরের যে ছেলেটি থাকে, সে যে সাংঘাতিক মুসলমানদের পছন্দ করে এরকম নয়, কিন্তু সে ভোটের সময় যোগী আদিত্যনাথের আইডিওলজির বিরুদ্ধে গিয়ে ভোটটা দেয়। সুমনের কথা একদম, আমি সুমনের সাথে একমত, সমস্ত বিষয়ে একমত। আমিও একদম তৃণমূল কংগ্রেসকে 100টা সিট দিইনি 100%, কারণ আমারও কোথাও মনে হয়েছে বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে তো বিজেপি ছিল, কিন্তু হুগলিতে এবার তৃণমূল একটু ভালো করবে। হাওড়ায় হয়তো 1-2 সিট হারাতে পারে, একই সঙ্গে পূর্ব বর্ধমানেও হারাতে পারে। কিন্তু মোটের ওপর নবান্নে তৃণমূল কংগ্রেসের ফেরার পথ সুগম করার ক্ষেত্রে এই 3টে জেলার ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আসব পশ্চিমবঙ্গের সবথেকে বড় 2টি আসন, জেলায় যে 2টি আসন রয়েছে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। এবং এই জায়গারই সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে নির্ভর করছে, যেখানে রয়েছে আপনার 64টা সিট। এই 64টা সিটের ওপর কিন্তু সমস্তটাই নির্ভর করছে। এখানে মতুয়া আছে, এখানে মুসলিম ভোট আছে, এখানে নানা ধরনের ভোট